হ্যালো বন্ধুরা, এবার আমরা আজকে এই পাঠে করব কোষে দেখি 1.4 ক্লাস 5-এর দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে আমরা শিখব যে চাঁদার সাহায্যে কীভাবে কোণ পরিমাপ করব। তো আমরা আগের পাঠে আমরা শিখেছি যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ধরো 60 ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ। 80 ডিগ্রি সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি সূক্ষ্মকোণ। তো আমরা এই কোণগুলো কীভাবে চাঁদার সাহায্যে নির্ণয় করব। দেখো, প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা স্কেল দিয়ে একটা ছোট্ট সরলরেখা, তবে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে একটা ছোট্ট সরলরেখাংশ আঁকবে। আচ্ছা, দিয়ে এখানে একটা পয়েন্ট দেবে, পয়েন্ট দিয়ে এর নাম দাও এ, আর এটা হচ্ছে বি। এইবার এটা হচ্ছে আমাদের চাঁদা। এই চাঁদা দেখো, তোমরা দেখো মাঝখানে এখান থেকে 90, এই দিক থেকে শুরু করছে 0, 10, 20, 30, 40 করে 180 পর্যন্ত। আবার যদি এই দিক থেকে শুরু করো তাহলে এই দিক থেকেও 0, 10, 20 এইভাবে 180। তুমি যদি কোনটা এই দিকে আঁকো তাহলে আমরা এই বাইরের দিকটা নেবো, আর কোন যদি এদিকে আঁকো তাহলে ভিতরের দিকে মাপটা নেবো। তা দেখো, তো আমরা ডান দিকে সবসময় কোনটা আঁকছি। তা প্রথম করব কি, এই যে সূর্যের মতো চিহ্ন আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের সঙ্গে অ্যাটাচ করব। আর এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার সঙ্গে উপরে স্থাপিত করব, করে দেখব কোথায় আমাদের পয়েন্টটা পড়ছে। দেখো, আমি এই পয়েন্টটা দেখো বারবার দেখাচ্ছি যে যে এই যে পয়েন্টটা আর সরলরেখার পয়েন্ট এক জায়গায় মিলে গেছে, এবং রেখাটাও মিলে গেছে। এবার আমাকে বলছে 60 ডিগ্রি কোণ আঁকবো। তো আমি এখানে দেখো, যেহেতু ডান দিকে আঁকবো, তার ভিতরটা নেবো, তার 0, 10, 20, 30, 40, 50, 60, যেখানে 60 আছে সেই সোজা বরাবর আমরা একটা ফুটকি দিয়ে দেবো পেন্সিলে, দিয়ে একটা গোল করে নেব। করে নিয়ে এবার স্কেলের সাহায্যে এই ফুটকিটা আর এই ফুটকিটা আমরা জুড়ে দেবো। দেখো, এইভাবে আমরা জুড়ে দেবো। তার যে তৈরি হলো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নাম বি এ, তাহলে নাম দিলাম ডি। এইবার আমরা যখন লিখব কোণের চিহ্ন হিসাবে এইভাবে লিখব, অর্থাৎ কোণ বি এ ডি, কোণ বি এ ডি সমান সমান 60 ডিগ্রি। এবার ধরো আমরা আঁকছি 45 ডিগ্রি। দেখো, 45 ডিগ্রি কেউ আঁকবো না। দেখো, 45 ডিগ্রিটা আমরা আঁকছি কীভাবে, প্রথমে আবার একটা ছোট সরলরেখা এঁকে নাও, সরলরেখাংশটা বেশি বড় দরকার নেই, ছোট করে একটা সরলরেখা আঁকলাম, নাম দিলাম ও এ। এবার 45 ডিগ্রি বলেছি আমরা, 45 ডিগ্রি। তাহলে এখানে চাঁদার সাহায্যে বসাও, চাঁদাটার এই পয়েন্টটা আর এই সরলরেখার এর উপর বসিয়ে দাও। ও বিন্দুটা দেখো, ভালো করে দেখে নাও তোমরা, এইভাবে বসাও। বসিয়ে দেখো 45 মানে 45, তাহলে আমরা ভিতর থেকে নিচ্ছি, তাই যদি এইদিকে আঁকবো, এইদিকে ডান দিকে, ভিতরে মাপটা নেবো 0, 10, 20, 30, 40, 40 এবং 50-এর মধ্যে দেখো কুচো 5 ঘর, মানে এই পর্যন্ত 40 হয়েছে, আর কুচো 1, 2, 3, 4, 5, মানে 5, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে এই 5টি 45, এখানে 45, এখানে আমরা গোল চিহ্ন দিলাম। এইবার করব কি, আমরা এই 0 এই বিন্দুটা আর এই বিন্দুটাকে জুড়ে দাও। এই বিন্দুটাকে সরলরেখা আমরা স্কেল দিয়ে জুড়ে বাড়িয়ে দিলাম। তাহলে এটা হলো আমার কত ডিগ্রি না, 45 ডিগ্রি। তাহলে কত হলো, এটা নাম দিলাম ও এ, এটা তো নাম দিলাম বি। তাহলে কী লিখবো, অতএব কোণ বি এ ও বি, কিংবা বি ও এ। তবে আমরা সাধারণত আমরা জানি যে এ থেকে শুরু হচ্ছে, তাহলে এ ও বি সমান সমান 45 ডিগ্রি। এবার আমরা আঁকছি, দেখো 80 ডিগ্রি কোণটা। দেখো, প্রথমে একটা সরলরেখাংশ আমরা আঁকলাম, এইবার নাম দিলাম পি কিউ, যা খুশি নাম দিলাম। এইবার এখানে চাঁদা বসাবো আমরা 80 ডিগ্রি। তাহলে আগে সরলরেখাটা বসিয়ে নিই। দেখো, এই বিন্দুটা এই সরলরেখার সঙ্গে ম্যাচ করবে। তাহলে দেখো, আমরা সরলরেখার সঙ্গে আমরা বসালাম। বসিয়ে এবার দেখো, আমি যেহেতু 80 ডিগ্রি বলেছি, ডান দিক থেকে নাও, তাই 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই 80 হয়েছে। তাহলে এই এখানে আমরা ফুটকি দিলাম, দিয়ে এইভাবে গোল করলাম। এবার আমরা করব কি, এই বিন্দুটা আর এই বিন্দুটা স্কেল দিয়ে জুড়ে দাও। স্কেল দিয়ে এই বিন্দুটা এইভাবে জুড়ে দাও। তাহলে কত হলো, এটা হবে আমার
180 ডিগ্রি নাম দিলাম। অতএব তাহলে পি কিউ, এটা তো আর, তাহলে দাঁড়ালো কি কিউ পি আর, কোণ কিউ পি আর সমান 80 ডিগ্রি। তো এইভাবে তোমরা চাঁদার সাহায্যে যে কোনো কোণ, তো আমরা সাধারণত চাঁদার সাহায্যে এখানে 180 পর্যন্ত নিতে পারি, আবার 360 নিতে পারি এই দিক থেকে, সেটা কোনো দরকার নেই। তোমরা আপাতত এইভাবে কোণেগুলো আঁকা শিখবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা করছি কি, ধরো একটা কোণ ছবিতে দেওয়া আছে, তোমাকে বলা হলো যে এই কোণটা কত ডিগ্রি বার করো, তো তুমি কীভাবে বার করবে? তাহলে তোমাকে প্রথমে চাঁদা নিতে হবে, চাঁদা নিয়ে এই বিন্দুটা এখানে টাচ করাবে, আর এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, একই রেখা। তার প্রথমে দেখো আমি এই সরলরেখাটা বিন্দু টাচ করলাম, তো এখানে দেখলাম যে এটা মিলে গেছে। এবার এই রেখাটা কোথায় দেখছি, এই রেখাটা দেখো আমি দেখছি আমার ভিতর, আমি যেহেতু ডান দিকে মাপ, তাহলে 40, 50, 60, 60-এর কাছে 59 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 59 পয়েন্ট আসছে। তাহলে আমি এখানে নিলাম, তাহলে এই কোণটার নাম দিলাম 59 ডিগ্রি, অর্থাৎ কোণ পি কিউ আর সমান 59 ডিগ্রি। তো আমি আর একটা কোণ আঁকছি, যা খুশি, তো আর একটা কোণ আমি আঁকলাম। তো এই একটা সরলরেখা নিলাম, আর এই একটা সরলরেখাংশ নিলাম, নাম দিলাম এ বি সি। তো এই কোণটা কত ডিগ্রি আমরা মাপবো, তাহলে আমরা কী করবো, আবার আগের নিয়ম। তো আগের নিয়মে আমরা কী করব, যে প্রথমে এই বিন্দুটা এর সঙ্গে টাচ করো, গিয়ে এই নিচের সরলরেখার সঙ্গে এটা অ্যাডজাস্ট করো, একই সেম লাইন থাকবে, মানে একই লাইনে থাকবে। তো এইবার আমি দেখব এই লাইনটা কোথায় টাচ করেছে। দেখো এই লাইনটা, দেখো আমি ভিতর থেকে মাপ নিচ্ছি, 70 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গিয়ে 71-এ গিয়ে পড়েছে, 71 আর 72-এর কাছে মাঝখানে পড়েছে, কিন্তু আমরা দেখছি 71-এর কাছে আছে, তাহলে আমরা সেই হিসাবে আমার এটা 71 ডিগ্রি নাম। অতএব লিখব কি, অতএব কোণ, এটা কোণের চিহ্ন, কোণ এ বি সি সমান 71 ডিগ্রি। তো এইভাবে তোমরা চাঁদার সাহায্যে কোণ আঁকা শিখবে, ঠিক আছে। কোণ পরিমাপ এবং কোণ আঁকা তোমরা শিখে নেবে। এবার দেখো আমরা করব কি, কোণ ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ, মানে কোণ আমরা কোণ কটা ভাগে ভাগ করেছি, যে 5টা কোণ শিখেছি। এইবার কোণ ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ, তো কোণ ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ 1 নম্বর, 2 নম্বর হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর 3 নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা জানি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ মানে কত, 0 থেকে বড়, 90 থেকে ছোট। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড় আর 180 থেকে ছোট। তো প্রথমে আমরা 1 নম্বর আসি, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? তাহলে সাধারণত যে ত্রিভুজের তিনটি কোণের মান সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তার মানে দেখো একটা ত্রিভুজ, আমি 3টে কোণ, ধরো এ বি সি, কিন্তু 3টে কোণ যাই হোক না কেন, 3টে কোণের মান কিন্তু 180 ডিগ্রির বেশি হবে না, অর্থাৎ 2 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ কিন্তু আমার থাকতে হবে। তো যাই হোক, তো 3টে, ধরো আমি এখানে 60 ডিগ্রি নিলাম, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে 3টে কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 থেকে ছোট। তাহলে যে ত্রিভুজের 3টি কোণের মান সূক্ষ্মকোণ
তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে আমাকে ভাবতে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজে সবসময় 3টে কোণ কিন্তু সূক্ষ্মকোণ থাকতেই হবে। আচ্ছা, এবার আছে আমরা 2 নম্বর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলো যে আগে দেখো ছবিটা, আগে দেখো এটা হলো সমকোণী ত্রিভুজ। নাম দিলাম এ বি সি। এর একটা কোণ সবসময় 90 ডিগ্রি হবে, অর্থাৎ যে কোণের যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো অন্য কোণগুলো সূক্ষ্মকোণী হওয়া স্বাভাবিক, কারণ এটা যদি 90 হয় তাহলে বাকি এই দুটি মিলে 90 হবে। সে 45 হতে পারে, 60, 30 হতে পারে। তো যাই হোক, আমাদের দরকার নেই, আমাদের জানতে হবে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, এবার 3 নম্বর, এবার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, তো স্থূলকোণী ত্রিভুজ আগে ছবিটা এঁকে নিই। তা সাধারণত স্থূলকোণী ত্রিভুজ, দেখো আমি ছবিটা আঁকছি, তো এটা ধরো কত ডিগ্রি, 120 ডিগ্রি, আর তার বাকি থাকছে কত, 180-র মধ্যে থাকছে কত, 40, 60 থাকবে, তাই এটা 30, এটা 30, তা 30, 30, 60 আর 120 মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের মান কিন্তু যাই হোক না কেন 180 ডিগ্রি বা 2 সমকোণই হবে। তো তাহলে আমাদের দেখো, যে ত্রিভুজের ছবি থেকে করা যাবে, যে ত্রিভুজের ধরো এ বি সি, যে ত্রিভুজের একটি কোণের মান, একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে যে ত্রিভুজের একটি কোণের বা একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমার কী পেলাম, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। সে 120 হতে পারে, 150 হতে পারে, আর 90 থেকে বেশি আমাকে হতেই হবে। তো যেটা আমরা জানি, এর আগে আমরা শিখেছি আগের পার্টে, যে স্থূলকোণ হচ্ছে শুরু হচ্ছে 181 থেকে শুরু হচ্ছে, 180-র পর থেকে 2 সমকোণের পর থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, তাহলে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক করো এবং শেয়ার করে দিও। আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে?